বিকেলে বা সন্ধ্যায় চপ সিঙ্গারার খাওয়ার কথা কিন্তু একদম ভুলে যাবা যদি এই রেসিপিটা থাকে। কাঁচা নুডলস আর চিরা আর আলু দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এতটাই মজা, এটা কিন্তু বাচ্চাদের টিফিনও ইচ্ছা করলে দেওয়া যেতে পারে। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। সসের সঙ্গে তো অসম্ভব জমে যায়, এটা কিন্তু চায়ের সঙ্গেও খুব মজা লাগে খেতে। আর আমি এটা কিভাবে করছি তোমরা প্রথম থেকে দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবে না। একদম সহজভাবে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। চিরা আলু আর কাঁচা নুডলস দিয়ে স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এখানে আমি হাফ কাপ মতো চিরা নিয়েছি। চিরাটাকে কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, কারণ যেন চিরাটা নরম হয়ে যায়। আর এখানে আমি 3 টুকরো আলু নিয়েছি। আলুটা কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার চিরার সঙ্গে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। হাত দিয়ে কিন্তু এটা মাখলেও হবে, আবার ম্যাশার দিয়েও মেখে নিলেও কিন্তু হবে। একদম যেন কোনো দানা না থাকে, ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এবার এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের, আর 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আমি একদম অল্প মশলাতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আর সামান্য একটু লবণ দিয়ে আবার মেখে নিব ভালোভাবে। পেঁয়াজটা যেন একটু নরম হয়ে যায় আর সুন্দরভাবে যেন মিশে যায়। উপরটা হয় খাস্তা আর ভিতরটা নরম, খুবই মজা লাগে খেতে। আর নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুডলসের মশলাটা দিলে কিন্তু আরও খেতে বেশি টেস্ট লাগে। এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করারই প্রয়োজন নাই। এখানে আমি একটা জিনিস বাইন্ডিংয়ের জন্য ইউজ করছি। এখানে শুধুমাত্র 1 পিস পাউরুটি আমি পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, দিয়ে পানিটা কিন্তু চিপে ফেলে দিয়েছি। তারপরে এইভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু তাহলে বাইন্ডিংয়ের কাজ করবে। আমার মাখা হয়ে গেছে, এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। নুডলসটাকে একটু হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি তৈরি করতে চলে গেলাম। হাতে যদি লেগে যায় অবশ্যই হাতে একটু তেল মেখে নিবা। তারপরে প্রথমে গোল করে এভাবে লম্বাটে করতে হবে, মানে ফিঙ্গারের মতো করতে হবে। এটা চিরা আলুর ফিঙ্গারও বলা যায়। দিয়ে এইভাবে চিরার সঙ্গে নুডলসের সঙ্গে এইভাবে লেগে নিতে হবে। যেভাবে আমরা ব্রেড ক্রাম্বস গড়িয়ে নিই সেভাবে নুডলসের সাথে এভাবে গড়িয়ে নিতে হবে। আলতো হাতে একটু চেপে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি তোমাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আবার এভাবে লম্বাটে করে নিয়ে এভাবে হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। এভাবে একটু গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে কোনো ডিমের গোলা বা কর্নফ্লাওয়ারের গোলা লাগবে না। সুন্দরভাবে কিন্তু নুডলসটা গায়ে সেট হয়ে যাবে। আর আমি ভেজেও দেখাচ্ছি, একটা নুডলসও কিন্তু ফুলে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। আর সসের সঙ্গে এটা যে এত মজা লাগে, বিকেলে বা সন্ধ্যার নাস্তাতে কিন্তু এটা যদি থাকে তাহলে কিন্তু চপ সিঙ্গারার কথা একদমই ভুলে যেতে হবে। এটাই খেতে ইচ্ছা করবে, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। আমি তেলটা হালকা গরম করেছি, খুব বেশি গরম করি নাই। দিয়ে এবার মিডিয়াম আঁচে আমি এটাকে উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নেব। নুডলসগুলো কিন্তু একটুকু খুলবে না। এটা কিন্তু তোমরা ফ্রোজেনও করতে পারো। এইভাবে ডিপ ফ্রিজে কিন্তু তোমরা সুন্দরভাবে রেখে দিতে পারো। যখনই মন চাইবে তখনই বের করে কিন্তু ভেজে খেয়ে নিতে পারবা। নুডলসের এই ফিঙ্গারটা কিন্তু খুবই মজা। একবার হলো তৈরি করবা। এখানে মাছ মাংস ডিম কিছুই নাই, কিন্তু তবুও অসম্ভব মজা লাগে। উপরটা এত মচমচে হয় আর ভিতরটা একদম নরম সফট। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। আর প্রথমে কিন্তু নাড়া দেওয়া যাবে না। প্রথমে যেহেতু নরম থাকে, 2-1 মিনিট একটু অপেক্ষা করে তারপরে কিন্তু ছুন্নিটা দিয়ে একটু নেড়ে দিতে হবে। নিচকার তেল একটু উপরে উঠিয়ে দিতে হবে। এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন এক পিঠ লাল হয়ে আসবে তখন কিন্তু আবার অন্য পিঠটা উল্টিয়ে দিতে হবে। আর এটা অবশ্যই মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি এই পর্যায়ে রাখতে হবে। প্রথমে মিডিয়াম আঁচে রেখে একটু শক্ত করে নিয়ে তারপরে একদম লোয়ের মাঝামাঝিতে রেখে দিতে হবে। দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।
আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই ভিডিওটা যদি দেখো একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবা। আর যারা পুরাতন বন্ধু দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এভাবে একটু লাল করে সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, সময়টা অবশ্যই একটু লাগবে, সময়টা নিয়ে ভেজে নিতে হবে। আর এতটাই খেতে মজা, একবার খেলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে স্ন্যাক্সটা। আমার ভাজা হয়ে গেছে, আমি একটু সসের সঙ্গে পরিবেশন করছি। যে কোনো সসে ভালো লাগবে, কিন্তু টমেটো সসে এটা বেশি মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি তোমাদের একটু খেয়েও দেখাচ্ছি। আর কেমন উপরটা ক্রিস্পি দেখো, আমি এভাবে ঘষা দিচ্ছি, একটাও কিন্তু নুডলস খুলছে না, একদম সুন্দরভাবে সেট হয়ে আছে। আর উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা নরম সফট। একবার হলো এই স্ন্যাক্সটা তৈরি করে দেখতে পারো, নুডলসের ফিঙ্গারও বলা যায় এটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।